উচিত আমাদের দেশের সবার আমাদের পাশে থাকা। এটা যেহেতু আমাদের উচ্চশিক্ষা, এটা আমাদের দাবি নয়, ওনাদের পাশে থাকা উচিত, আমাদের সাপোর্ট করা, আমাদের দাবিগুলো মেনে নেওয়া। যেহেতু আমরা বাংলাদেশের কৃষি প্রধান দেশ, ওনাদের উচিত আমাদের কৃষির একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করে দেওয়া উচিত। মন্ত্রণালয় উপদেষ্টার কাছে আমাদের যে দাবিগুলো আমরা জানিয়েছি, ওনারা বলছে যেন আমাদের দাবিগুলো যৌক্তিক, কিন্তু ওনারা আমাদের দাবিগুলো মানতেছে না। আমরা প্রায় 17 দিন যাবত আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে, কিন্তু ওনারা কোনো আশ্বাস দিচ্ছেন না। আমরা এটার প্রজ্ঞাপন চাই যেন ওনারা আমাদের দাবিগুলো মেনে নেয়। আমাদের একটাই দাবি, যেন ওনারা আমাদের উচ্চশিক্ষার সহযোগিতা করে আমাদের পাশে থাকে। যেহেতু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, সেহেতু আমরা আরও কঠোর থেকে কঠোরতম হব, কারণ আমাদের হচ্ছে 8টা দাবি আমাদের জন্য প্রয়োজন। আর কৃষি ডিপ্লোমা নিয়ে যেহেতু আমরা পড়তেছি, তার মানে কৃষি বিষয়ে আমাদের সেই হিসেবে অনেক অভিজ্ঞতা আছে, মানে সেই হিসেবে আমরা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রাপ্য। তারপর হচ্ছে মাঠ পর্যায়ে ভাতা, এটাও আমাদের প্রাপ্য। গেজেট অনুযায়ী এটাও আমাদের প্রাপ্য, কিন্তু সেই অনুযায়ী আমাদেরকে কোনো প্রাপ্য দেওয়া হচ্ছে না। আমাদের করার কেন সুযোগ ওরা দিচ্ছে না? সেই হিসেবে কৃষি ডিপ্লোমাবিদরা ইতিমধ্যে মাঠ পর্যায়ের কাজের অভিজ্ঞতা অর্জন করে থাকে। তারপরে তারা হাতে কলমে কৃষি প্রযুক্তি, মাঠ ফসল উৎপাদন, রোগ ব্যবস্থাপনা ইত্যাদিতে দক্ষ হন, কিন্তু তারপরে ওরা হচ্ছে আমাদেরকে কৃষি বিশ্ববিদ্যালয় দিচ্ছে না। আজকে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা দীর্ঘ 17 দিন যাবৎ ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দাবি দফা মেনে নেওয়া এবং 8 দফা দাবি। তার মধ্যে কিছু অন্যতম হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়া, দ্বিতীয় হচ্ছে আমাদের হচ্ছে শিক্ষক সমস্যা সংকট দেখা যায়, সেই শিক্ষক সমস্যা দূরীকরণ করা, তৃতীয় হচ্ছে আমাদের পরীক্ষার যে হচ্ছে সার্কুলার দেয়, চাকরিতে সার্কুলার দেয়, সেই সার্কুলার অনেক বছর পর দেয়, সেই সার্কুলার নিয়মিত দেয়া, এগুলো তারপর মাঠ সংযুক্তি ভাতা প্রদান করা, এগুলো অনেক কিছুই আমাদের এই 8 দফার মধ্যে রয়েছে। এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের 8 দফা বাস্তবায়ন হচ্ছে, আমরা ক্লাসে ফিরবো না এবং আমাদের ক্লাস পরীক্ষা বর্জন করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত একটা লিখিত প্রজ্ঞাপন জারি হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো। গ্রহণযোগ্য না, এটা কোনো কিছু জিনিস করতে তাড়াতাড়ি হয় না, একটু সময় লাগবে, সেটা আমরাও জানি, কিন্তু আমাদেরকে একটা লিখিত প্রজ্ঞাপন জারি করা হোক। কারণ এটা শুধু 17 দিনের আন্দোলন নয়, এটা 2004 সাল থেকে আমরা কৃষি ডিপ্লোমায় শিক্ষার্থীরা করে আসছি। আজকে 2025 সাল, কিন্তু আমরা কোনো বাস্তবায়ন হয়নি আমাদের। সেই জন্য আমরা চাচ্ছি একটা লিখিত প্রজ্ঞাপন জারি করে আমাদের দেওয়া হোক। তারপর আমরা ক্লাস পরীক্ষায় ফিরে যাব এবং আমাদের নিয়মিত ক্লাস এবং পরীক্ষায় আমরা